90% মানুষের ড্রিম প্লেস সুইজারল্যান্ড। যারা যারা সুইজারল্যান্ড দেখতে চাও এই ব্লগটি তাদের জন্য। হাই এভরিওয়ান, ইটস মি রোজেলা আরাবি। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আমার ফোনে অনেক ব্লগ জমা হয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে, লেজিনেসের কারণে আমি ব্লগ এডিট করতে পারছি না। আমি চাইছি এডিট করতে, বাট আমি খুব লেজি, ভীষণ লেজি। যাই হোক, আমি এই যে রেডি হয়ে কফি নিয়ে গাড়িতে বসে 1 ঘন্টা 30 মিনিটের ড্রাইভে আমি চলে গেছি সুইজারল্যান্ডে। এত সুন্দর, মানে তোমরা হয়তো পুরো ব্লগটি দেখলে বুঝতে পারবে কেন আমি সুইজারল্যান্ড বলেছি। আমার একটি পরিচিত একটি আপু রিলেটিভস হচ্ছে আমেরিকা থেকে এসেছিল ক্যানাডাতে, যে ক্যালগারি থেকে ভিজিট করে দেন তারপর হচ্ছে তারা সুইজারল্যান্ডে যাবে। তাদের সব কিছুই রেডি ছিল, কিন্তু তারা যখন ক্যানাডার ক্যালগারি শহরে ভিজিট করে তারপর তারা সুইজারল্যান্ডের প্ল্যানটা ক্যান্সেল করে ফেলে। তারা আর সুইজারল্যান্ডে বেড়াতে যায় না। তো এতটাই সুন্দর, নিজের চোখ থেকে সামনে থেকে না দেখলে এটা বোঝা যাবে না যে আল্লাহ দুনিয়াটা এত সুন্দর করে সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যে আমি এগুলো আমার চোখ থেকে দেখতে পাচ্ছি। আমার স্বপ্ন আস্তে আস্তে আমি পূরণ করতে পারছি। ইনশাআল্লাহ আমি সুইজারল্যান্ডে একদিন যাব, যদি আল্লাহ আমার রিজিকে কপালে লিখে রাখেন। আমি সব জায়গা বেড়াতে যাব। তো দেখো, এটা কিন্তু টোটালি আমি কিছু সুইজারল্যান্ডে হয়তো কখনো যাইনি, তবে কিছু কিছু ভিডিও দেখেছি রিলসের মধ্যে সুইজারল্যান্ডের। তো সেম কিন্তু এরকমই ছিল ভিডিওগুলো। আজ আমি যাচ্ছি ক্যালগারির আরও একটি শহর, ক্যানমোর। এখানকার খুব জনপ্রিয় একটি লেক, গ্রাসি লেক। একদমই ব্লু কালার ওয়াটার, চারপাশের এনভায়রনমেন্টও সব ব্লু ব্লু কালার। তোমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে। তো এটা হচ্ছে যখন আমি যাচ্ছিলাম হাইওয়ের 2 সাইডের ভিউ এটা। তো ভিডিওর মধ্যে তো মেইন সৌন্দর্যটা দেখা যায় না, 3টা ক্যামেরার মধ্যে আর কতটুকুই বা সৌন্দর্য ক্যাপচার করা যায়। নিজের চোখের যে একটা বাস্তবতা, সৌন্দর্য, ওটা তো ভাষায় প্রকাশ করার মতো না। তো এই হচ্ছে রোডের সাইডে ছিল আরও একটি লেক। তো এখানে দেখছিলাম সবাই দাঁড়িয়ে পিকচার নিচ্ছিল, তখন আমিও এখানে দাঁড়াই। আমি সুইজারল্যান্ড কেন বলেছি তোমরা হয়তো এই পিকচারটি দেখে বুঝতে পারছো। এটা কিন্তু একদমই ন্যাচারাল পিকচার, এখানে কোনো রকম এডিট করা বা কিছুই হয়নি। সামারের টাইমে ক্যানাডার সৌন্দর্য কিন্তু অনেক বেশি, এতটাই বেশি আমার জানা ছিল না। তো এই দেশটার এক একটা ঋতুতে এক এক রকম সৌন্দর্য উপভোগ করা যায়। আমি সামারের টাইমে ভীষণ এনজয় করছি, আর এই পিকচারটা আমি এডিট করেছি ইচ্ছাকৃতভাবে, যাতে তোমরা ন্যাচারাল আর এডিটের পার্থক্যটা বুঝতে পারো। আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যে পৌঁছাইনি। আমাদের গন্তব্য ছিল গ্রাসি লেকস, যেটা হচ্ছে ফুল ব্লু কালার, মানে স্কাইও ব্লু কালার, পানিও ব্লু কালার। তো এই যে আমরা যাচ্ছি, আর এই যে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছ, এইগুলাতে কিন্তু অনেক টাইপের হচ্ছে ভাল্লুক, বাঘ, হরিণ, ছাগল, গরু সব আছে। এই যে দেখো, যেতে যেতেই একটা ছাগল না হরিণ, আমি কিন্তু বুঝতে পারছি না ওটা, কারণ ও মাথাটা নিচা করেছিল। আর আমি র্যাবিট দেখতে পাই, আমি কাঠবিড়ালি দেখতে পাই। আমার সব থেকে বেশি ভালো লেগেছিল কাঠবিড়ালিটাকে দেখে, এতটা কিউট। এই যে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, গ্রাসি লেকস। তোমরা এটার ইউটিউবে সার্চ করলে এটার অনেক ভিডিও দেখতে পাবে। লুক, আমি কিন্তু এডিট করিনি, এগুলা কিন্তু সব ন্যাচারাল। স্কাইও ন্যাচারাল, ওয়াটারও ন্যাচারাল কালার। আমি যেদিকে ক্যামেরাটা ধরছিলাম ওইভাবেই কিন্তু এক একটা টাইপের ভিউগুলা ক্যাপচার হচ্ছিল। ঠিক আছে, তো আমার সাথেও একটু ক্লিপ রেখে দিয়েছি। এত সুন্দর চারপাশের এনভায়রনমেন্ট, তার সামনে আমাকে মানে পুরোপুরি সামনে আসতেও আমার একটু আনইজি ফিল হচ্ছিল। এনিওয়েজ, এরপর হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আরও যে বাকি 2টা অ্যানিমালসের কথা বলেছি, তোমরা অ্যানিমালসগুলো দেখতে পারবে।
এই দুনিয়াটা কত সুন্দর, আল্লাহ এই দুনিয়াটা এত সুন্দর করে বানিয়েছে। আমাদের উচিত সবার দুনিয়াটাকে ঘুরে ঘুরে দেখা, উপভোগ করা। এই যে র্যাবিট আমাকে দেখেই পালাচ্ছিল, আমি কিন্তু কিছুই বলিনি তাকে, কিন্তু তারপরও পালাচ্ছিল। আর এই যে সেই কিউটি কাঠবিড়ালি, আমি ওকে ধরার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও অনেক চালাক, ওকে কেউই ধরতে পারবে না। ও অনেক স্পিডে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে মেক্সিকান টাকোস খাওয়ার জন্য ওয়েট করছিলাম, কি লম্বা লাইন। অনেক অনেক খাবার খেয়েছি, পিকচারগুলো নাই কাছে, পরে শেয়ার করব।